বর্তমান সময়ের অতিরিক্ত ওজন বা মেদভুঁড়ি প্রতিটা সকল বয়সের মানুষের জন্যই কিন্তু একটা আতঙ্কের মাধ্যম। বিশেষ করে আমাদের মেয়েদের সিজারের পরে আমাদের পেটের মেদভুঁড়িটা অনেকটা বেড়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে নিজেকে কেমন যেন লাগে, মনে মনে ভাবি যদি একটু ওজনটা কমাতে পারতাম। হ্যাঁ, চাইলেই কিন্তু এই ওজনটা দ্রুত কমিয়ে নেওয়া সম্ভব। কিভাবে, চলেন আজকে সেটাই বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চিয়া সিড। চিয়া সিড খুবই পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়েও 5 গুণ বেশি ক্যালসিয়াম। চিয়া সিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে নিয়ে আসে, দূর করে অ্যাসিডিটির কারণও। চিকিৎসকরা তো মনে করেন চিয়া সিড ভালো ঘুম হতেও সাহায্য করে, সুন্দর রাখে ত্বক, চুল ও নখ। চিয়া সিড খেয়ে কিন্তু দ্রুত ওজনও কমিয়ে নেওয়া যায়। কি নেই এতে, এর গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। তো আমি সহজভাবে যেভাবে চিয়া সিড খেয়ে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আগে থেকেই 2 চামচ চিয়া সিড আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20-25 মিনিটের মতো। সেটাকে এখন আমি মগে উঠিয়ে নিচ্ছি, আর এরপরে এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। চিয়া সিড খাওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা খেলে কিন্তু এটা বেশি ভালো হয়। তো এখানে কিন্তু আমি 1 চামচ মধু দিয়ে দিলাম, আর এখন এখানে দিয়ে দিব আমি 1 টুকরো লেবুর রস। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা চাইলে এখানে আদার রস দিয়েও খেতে পারেন। আর এর মধ্যে কিন্তু তোকমাদানা, ইসবগুলের ভুসি এগুলা দিয়েও চিয়া সিডটা খাওয়া যায়। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে কোনো খাবারের সাথে মিশিয়েই কিন্তু চিয়া সিডটা খাওয়া যায়। তবে আমরা যারা দ্রুত ওজন কমাতে চাই আমি তাদের জন্য বলবো সকালে খালি পেটে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এটি খাওয়াটা ভালো। এটা দেখতে ছোট হলেও এর কার্যকারিতা কিন্তু পাহাড় সমান। কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা ম্যাজিকের মতো কাজ করে। চিয়া সিডকে আবার সুপারফুড হিসেবেও কিন্তু মানা হয়। নিজেদের শরীরকে সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি। আমরা মেয়েরা সারাটা দিন ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের জন্য তেমন করে কিন্তু সময় বের করা হয় না। আসলে দিন শেষে কেউ কারো জন্য নয়, এর মধ্যে থেকেই নিজেদের জন্য একটু হলেও সময় বের করে নিজেদের যত্নটা নিজেকেই নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।